ওয়েলকাম টু ব্যাকবোন স্কুল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসের মধ্যে আমরা পড়ব সংখ্যা পদ্ধতির রূপান্তর পার্ট 3। আজকের ক্লাসে মেইনলি আমরা বাইনারি থেকে অন্যান্য সকল পদ্ধতি এবং অন্যান্য সকল পদ্ধতি থেকে বাইনারিতে রূপান্তর করা শিখব এবং তারপর আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টাল এই রূপান্তর হচ্ছে আমরা শিখব। চলে আসি একদম প্রথমে আমরা বাইনারি থেকে অক্টাল সংখ্যার রূপান্তরে। তো বাইনারি সংখ্যা যেটা করতে হবে এই রূপান্তর করার সময় আমাদের যদি বড় অঙ্ক দেওয়া থাকে এবং মাঝখানে দশমিক দেওয়া থাকে, দশমিকের আগে ডান দিক থেকে আমাদের 3টা করে ডিজিটকে হচ্ছে রূপান্তর করতে হবে। এবং যদি হচ্ছে দশমিকের বাম দিকে যদি কোনো সংখ্যা থাকে তখন দশমিকের পরে বাম দিক থেকে 3টা করে হচ্ছে ডিজিটকে আমাদের একসাথে করে তারপরে রূপান্তর করতে হবে। ব্যাপারটা কিরকম আমরা একটা ম্যাথ দেখলে হচ্ছে বুঝে যাব। আর আমাদের এখানে 4 to 1 এই পদ্ধতি ইউজ করতে হবে। তো এখানে নাম্বার দেওয়া আছে, কি নাম্বার? 111, দেন 001, দেন 01.0111। আমরা যেটা করব আগে হচ্ছে আমরা নাম্বারটা লিখবো, বাট লেখার সময় আমাদের এই যে এখানে দশমিকের আগে যে পার্টটা আছে আমরা ডান দিক থেকে 3 ঘর নিয়ে নিয়ে লিখবো। যেমন এখানে কি দেওয়া আছে আমাদের লাস্টের দিকে যদি খেয়াল করি আমরা 101 এই নাম্বারটা হচ্ছে আমরা মাঝখানে লিখলাম। তারপরে এতটুকু নেওয়ার পরে আমরা এই 3টা নাম্বার নিব, অর্থাৎ 100। এরপরে আমরা নিব হচ্ছে এখানে 11। এখন আমাদের যেটা করতে হয় এই বাইনারি থেকে অক্টালে নেওয়ার টাইমে গিয়ে আমাদের 3টা করে নাম্বার নেওয়া লাগে। তাহলে এই 11 বা 11-র আগে আমরা এটা শূন্য বসায় নিব। তাহলে খেয়াল করে দেখো আমরা দশমিকের আগে যে নাম্বারগুলো ছিল সেগুলোকে আমরা 3টা করে ভাগ করলাম। এক্ষেত্রে আমরা ডান দিক থেকে 3টা করে মান নিয়েছি কিন্তু। আর যখন কিনা দশমিকের পরে থাকবে তখন বাম দিক থেকে হচ্ছে আমাদের কাজটা করতে হবে, অর্থাৎ এই যে 011 এটা আমরা লিখবো আগে। তারপর যেটা করতে হবে এখানে জাস্ট আমাদের 3টা মান চলে গিয়েছে আর এখানে জাস্ট 1 পড়ে আছে। এই 1-এর পরে আমরা 2টা শূন্য বসিয়ে দিব। রিজনটা হচ্ছে দশমিকের পরে শূন্য বসালে সমস্যা নাই, আর দশমিকের আগে যদি হচ্ছে আগে শূন্য বসে তখন কোনো সমস্যা নেই। এই কারণে এই 0 কোনো ইম্প্যাক্ট ফেলছে না এবং পরের 0 কোনো ধরনের ইম্প্যাক্ট এখানে ফেলছে না। এরপর যেটা করতে হবে আমাদেরকে 4, 2, 1 আমরা এই পদ্ধতি ইউজ করব। এটা কি পদ্ধতি? 4, 2, 1। এই ক্ষেত্রে আমরা এখানে নাম্বারগুলোকে হচ্ছে বসায় যাব। লাইক 100 আমরা এই নাম্বারকে এখানে বসিয়ে দিলাম। 1 মানে হচ্ছে অ্যাক্টিভ আর 0 মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ। যদি কোনো নাম্বার অ্যাক্টিভ হয়ে যায় আমাদের ওই নাম্বারগুলোকে যোগ করতে হবে। যেমন এখানে 4-এর ঘরে 1 দেওয়া আছে, তার মানে শুধু 4 অ্যাক্টিভ হয়েছে, 2 আর 1 অ্যাক্টিভ হয়নি। তো এই 4 নাম্বারটাকে আমরা এর বরাবর বসিয়ে দিব। আবার 011 যদি এটাকে আমরা এখানে বসিয়ে দিই তখন খেয়াল করে দেখো 4 হচ্ছে ইনঅ্যাক্টিভ, 2 আর 1 হচ্ছে অ্যাক্টিভ। 2 আর 1 যোগ করলে বের হয় কত? এখানে 3। তাহলে এই জায়গায় বসিয়ে দেবো হচ্ছে আমরা 3। ঠিক সেম ওয়েতে 101 এখানে বসালে আমাদের 4 অ্যাক্টিভ হচ্ছে আর 1 অ্যাক্টিভ হচ্ছে। 4 আর 1 অ্যাড করলে বের হয় এখানে 5। 100 যদি এখানে বসাও তুমি 100 কিন্তু হচ্ছে 4 অ্যাক্টিভ হয়েছে, তাহলে এখানে 4 লিখে দিব। অ্যান্ড 011 এই 011 এখানে বসালে আমাদের 2 অ্যাক্টিভ হয় আর 1 অ্যাক্টিভ হয়। 2 আর 1 যদি অ্যাড করি তাহলে এখানে বের হয় হচ্ছে আমাদের 3। শেষ। তারপর যে কাজটা করব আমরা দশমিক রয়েছে এই যে এদিকে দশমিক লেখার দরকার নেই, মেইন নাম্বারে গিয়ে লিখে দেব। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 345.34 আর নিচে লিখে দেবো হচ্ছে, যেহেতু অক্টালে নিয়ে গিয়েছি আমরা নিচে লিখে দেবো হচ্ছে 8। এটাই হচ্ছে আমাদের ম্যাথটা। আমরা যেটা করব আমরা একদম দশমিকের আগের যে ভ্যালুগুলো আছে ডান দিক থেকে 3 ঘর করে আমরা নিয়ে যাব। এরপর আমরা দশমিকের পরে যে মানগুলো রয়েছে এগুলোকে হচ্ছে আমরা বাম দিক থেকে 3টা করে বসায় দিব। এরপর যে কাজটা করব আমরা তারপর হচ্ছে এই মানগুলোকে আমরা 4 to 1 এই পদ্ধতি অনুযায়ী বের করব। অ্যাক্টিভগুলোকে যোগ করে বসিয়ে দিলে কিন্তু আমাদের এখানে ভ্যালু বের হয়ে যাচ্ছে কত? 345.34। এবার আমরা কাজ করবো হচ্ছে উল্টা। এবার আমরা অক্টাল থেকে বাইনারি নিয়ে যাব। এখানে যে কাজটা করতে হয় যে প্রত্যেকটি অঙ্ককে 3টি করে বাইনারি অঙ্কে রূপান্তর করতে হয় এবং এখানেও আমরা সেমভাবে 4 to 1 এই মেথড হচ্ছে ইউজ করবো। কী হবে? এখানে নাম্বার দেওয়া আছে একটা যে 125.7, এটাকে নিয়ে যাবো হচ্ছে আমরা বাইনারিতে। তো এক্ষেত্রে আমরা সেমভাবে আবার 4 to 1 আমরা এই মেথড ইউজ করব। যেটা করব আমরা দেখব যে কত যোগ করলে হচ্ছে আমাদের 1 হয়, 2 হয়, 5 হয় অ্যান্ড 7 হয়।
তো খেয়াল করে দেখো, এখানে যদি হচ্ছে আমরা দেখি যে এই 4 2 আর 1 1 কিন্তু এখানে আমাদের শুধু এই ঘরটা যোগ করলে কিন্তু আমরা 1 পেয়ে যাচ্ছি। এর বরাবর লিখে দিব হচ্ছে আমরা 1, আর আগের ঘরে লিখে দিব হচ্ছে আমরা 0। এই দুটো সংখ্যার হচ্ছে আমার দরকার নাই, তাই যেহেতু এখানে শুধুমাত্র 1 অ্যাক্টিভ হয়েছে, আমরা এখানে লিখে দিব হচ্ছে কত 0 0 1। আবার 2 2 খেয়াল করে দেখো, এই 2 এটা নিয়ে কিন্তু আমি আমার 2 নাম্বারটা পেয়ে যাচ্ছি। 4 আর 1 এর হচ্ছে আমার দরকার নেই, তো 4 আর 1 এর ঘরে হচ্ছে আমরা 0 দিয়ে দিব, আর এই ঘরে হচ্ছে আমরা 1 দিয়ে দিব, 0 1 0। 5 কত কত যোগ করলে 5 হয়, 4 আর 1 যোগ করলে হয় 5, এই কারণে 4 এর ঘরে দিয়ে দিব আমরা 1, আর 1 এর ঘরে দিয়ে দিব হচ্ছে আমরা 1। 2 এর কোনো দরকার হয় নাই, এখানে আমরা 0 0 দিয়ে দিব, তাহলে এখানে লিখে দিব হচ্ছে আমরা 1 0 1। অ্যান্ড দেন 7 4 2 1, এই 3টা অ্যাড করলে বের হয় 7, তাহলে এখানে লিখে দিব হচ্ছে আমরা 1 1 1, কারণ 3টাই হচ্ছে আমার কাজে লেগেছে। এবার হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার বের হয়ে গেল। দশমিক হচ্ছে কোথায়, এই 7 এর আগে, তাহলে অ্যান্সার হবে এখানের মধ্যে এই 0 0 লিখলেও চলে, না লিখলেও চলে। তো এখানে 1, আর এখানে হচ্ছে 0 1 0, এখানে 1 0 1, দেন দশমিক দিয়ে এই মানটা 1 1 1। তাহলে জাস্ট এখানে 2 বসায় দিলেই হচ্ছে আমার এখানে ম্যাথটা শেষ। এভাবে করে হচ্ছে আমরা অক্টাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করতে পারি 4 2 1 এই সংখ্যা পদ্ধতি ইউজ করে। এবার আমরা সেম ওয়েতে করব বাইনারি থেকে হেক্সাডেসিমাল। এটা আমাদের ঠিক অক্টালের মতোই, এখানে শুধুমাত্র 8 4 2 1 এই পদ্ধতি ইউজ করা হয়, এবং আমরা 4 ঘর করে করে নিব। যেমন যদি আমরা একটা এক্সাম্পল দেখে নিই, এখানে একটা বড় একটা সংখ্যা দেওয়া আছে এবং এটাকে নিতে বলা হয়েছে কোথায়, হেক্সাডেসিমালে। তো এক্ষেত্রে আমরা বাম দিক থেকে হচ্ছে 4টা করে নিব। লাইক এখানে যদি 4টা করে নিয়ে আমরা এতটা পর্যন্ত হয়, তাহলে 0 1 0 1, আর এখানে 4টা হচ্ছে কত বলো তো 1 1 1 0। আবার দশমিকের পরে বাম দিক থেকে নিব হচ্ছে আমরা 4টা করে, সেখানে আমরা লিখবো 0 1 1 1। এবার হচ্ছে আমরা কি করব, 8 4 2 1 এই ফর্মুলা ইউজ করে আমরা হচ্ছে এখানে মানটা বের করব। তো দেখি এখানে আমরা 8 4 2 1, এখানে আমরা এই মানগুলো বসাই দিব 1 1 1 0। 0 মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ, আর 1 মানে হচ্ছে অ্যাক্টিভ। এখানে 8 4 আর 2 কি হয়েছে, অ্যাক্টিভ হয়েছে। যদি এই তিনটা যোগ করে দিই, 8 and 2 অ্যাড করলে হয় 10, 10 আর 4 অ্যাড করলে কত বের হয় 14। আমরা এখানে 14 লিখবো, বাট 14 এর কিন্তু কি রয়েছে, একটা ভ্যালু রয়েছে। 14 মানে হচ্ছে হেক্সাডেসিমালের কত, ই, তাই ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম হচ্ছে আমরা ই। ঠিক সেম ভাবে আমরা এখানে লিখবো হচ্ছে 0 1 0 1, এখানে 4 অ্যাক্টিভ হয়েছে আর 1 অ্যাক্টিভ হয়েছে, 4 আর 1 অ্যাড করলে বের হয় 5, দেন 0 1 1 1। তার মানে 4 2 আর 1 এখানে অ্যাক্টিভ হয়েছে, 4 2 1 যদি হচ্ছে আমরা অ্যাড করে দিই, তাহলে এখানে কত বের হয় বলো তো, 4 আর 2 অ্যাড করলে হচ্ছে 6, 6 আর 1 অ্যাড করলে 7, তাহলে এখানে 7 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমাদের এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে ই 5.7। এটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল যে নাম্বারটা ছিল, এটা আমরা বের করে ফেললাম। এবার ঠিক উল্টা ওয়েতে আমরা বের করব হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যা। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা অঙ্ককে 4টা করে বাইনারি অঙ্কে রূপান্তর করতে হবে, এবং এক্ষেত্রে আমরা 4 8 4 2 1 এই পদ্ধতি হচ্ছে ইউজ করব। কি হবে, এটা হচ্ছে ওই অক্টাল থেকে বাইনারি নিয়ে যাওয়ার মতো সেম ঘটনা। এখানে আমরা এখানে আমাদের নাম্বার দেওয়া আছে একটা 1 to 5.7, এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটাকে আলাদা করে লিখবো। আগে 1 2 5 7, দেন দেখবো আমাদের যেখানে নাম্বার আছে একটা 8 4 2 1, কত কত যোগ করলে আমাদের এই নাম্বারগুলো বের হচ্ছে। লাইক 7 বের করার জন্য কি করতে হবে, আমাদেরকে 4 2 এবং 1 এই তিনটা যোগ করতে হবে। তাহলে এদের বরাবর হচ্ছে আমরা 1 লিখে দিব, আর 8 বরাবর লিখে দিব হচ্ছে 0, কারণ 4 2 আর 1 এই তিনটা যোগ করে পেয়ে যাচ্ছি আমরা 7। এগুলো অ্যাক্টিভ আর এটা হচ্ছে কি ইনঅ্যাক্টিভ। তাহলে এখানে আমরা লিখে দিব হচ্ছে 7 বরাবর নিচে 0 1 1 1। দেন 5 কত কত যোগ করলে 5 হয়, 4 আর 1 যোগ করলে হয় 5, এক্ষেত্রে আমরা 1 লিখে দিয়েছি, আর বাকিগুলোর মধ্যে আমরা 0 লিখে দিব। তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে 0 1 0 1। এবার 2 এর ক্ষেত্রে যেটা করতে হবে, 2 শুধুমাত্র 2 ডাইরেক্ট এখানে আছে, এর বরাবর আমরা 1 লিখে দিব, আর বাকিগুলো হয়ে যাবে হচ্ছে 0। তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে 0 0 1 0 অ্যান্ড 1। শুধুমাত্র 1 এখানে নাম্বার আছে অলরেডি একটা, তাহলে এই 3 0 হবে, আর এই 3 লিখে দিব হচ্ছে আমরা 1। তাহলে 0
001 বের হয়ে গেল। কিন্তু এবার জাস্ট আমরা এই 7-এর আগে এখানে দশমিক দিয়ে দেবো একটা, তাহলে আমাদের এখানে আলটিমেটলি অ্যান্সার হয়ে যাবে 0 0 0। এটা লিখলেও চলে, না লিখলেও চলে, আমরা ডাইরেক্ট 1 থেকে শুরু করতে পারি। 1, তারপরে হচ্ছে এই মানগুলা, দুইটা 0 1 0, দেন এখানে একটা 0, দেন 1 0 1.0, তিনটা 1, তারপরে জাস্ট নিচে 2 লিখে দিলেই হচ্ছে আমাদের এখানে ম্যাথটা হয়ে যাচ্ছে। তো আশা করছি তোমরা এই বাইরের সংখ্যা থেকে হচ্ছে ডেসিমেল এবং অক্টাল, হেক্সাডেসিমেল এবং অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে বাইনারি নেওয়া লাগে, তোমাদের এবারে কোনো সমস্যা নেই। এবার আমরা শিখবো হচ্ছে আমাদের লাস্ট যে ম্যাথটা রয়েছে সেটা হচ্ছে হেক্সাডেসিমেল থেকে অক্টাল। এখন এই ক্ষেত্রে না সরাসরি কোনো পদ্ধতি আসলে নেই, যেটা করতে হবে আমাদের হেক্সাডেসিমেল থেকে আগে নিয়ে যাওয়া লাগবে হচ্ছে বাইনারিতে, দেন বাইনারি থেকে হচ্ছে আমরা অক্টালে নিয়ে যাব। কীভাবে? এখানে একটা নাম্বার দেওয়া আছে 68.4, এটা থেকে হচ্ছে আমাদের কিসে নিয়ে যাওয়া লাগবে? অক্টালে নিয়ে যাওয়া লাগবে। আগে আমরা এই পার্ট থেকে বের করবো হচ্ছে বাইনারি। কীভাবে? আগে আমরা 8 4 2 1 এই পদ্ধতি ইউজ করে আমরা আগে বাইনারি মানগুলো বের করব। 6-এর বাইনারি মান কত 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 যোগ করলে 6 হয়? 4 আর 2 যোগ করলে বের হয় হচ্ছে 6। তো এখানে আমরা 0 বসায় দিব, তাহলে 6-এর মান কত? 6 মানে হচ্ছে 0 1 1 0 অ্যান্ড 8, এখানে 8 ডাইরেক্ট দেওয়া আছে আমাদের, 8-এর বরাবর 1 লিখে বাকিগুলোর মধ্যে হয়ে যাবে হচ্ছে 0। তো এক্ষেত্রে আমরা 8-এর বরাবর লিখে দিচ্ছি 1 0 0 অ্যান্ড 4 সরাসরি দেওয়া আছে এখানে, তো 4-এর বরাবর 1 লিখে আমরা লিখে দেবো এখানে কত? 0। তাহলে এখানে 4-এর মান কত বের হচ্ছে? 0 1 0 0। তাহলে আমরা এই মানটাকে লিখে নিব একবার, যে 0 আমাদের দরকার নাই, তাহলে 110, দেন 1 লিখে তিনটা 0.0100। এবার যে কাজটা করব এটা থেকে হচ্ছে আমরা বের করব আবার অক্টাল বের করব। কীভাবে? আমরা এখান থেকে 3টা করে মান নিব। সো এখানে 3টা মান, এখানে হচ্ছে 3টা মান, আর এখানে যেহেতু হচ্ছে আমাদের ভ্যালু নাই, দুটো শূন্য বসায় আমরা হচ্ছে তারপর 3 বানায় নিব। এখান থেকে 3টা মান নিলাম, আর এই 0 অ্যাকচুয়ালি দরকার নাই, কারণ 0-এর মান 0ই বের হবে, এই 0 না লিখলে হচ্ছে এনাফ। তাহলে এবারে এই মানগুলো বের করার জন্য আমরা কি করব? আমরা 4 2 1 এই পদ্ধতি ইউজ করব। তাহলে যদি আমরা এই মানগুলো বসায় দিই, এখানে 0 1 0, তারপর হচ্ছে এখানে কত? 0 0 দেন 1 0 1 অ্যান্ড আরেকটা মান হচ্ছে এখানে 0 0 1। তাহলে প্রত্যেকটার মান এখানে কত বের হচ্ছে? 1 0 1 মানে শুধু 2 অ্যাক্টিভ, তাহলে এখানে বের হবে কত? 1 0 1, এটা দেওয়া আছে কথা, এখানে দেওয়া আছে জাস্ট 2 অ্যাক্টিভ হয়েছে। 0 0 0 কোনোটাই অ্যাক্টিভ হয়নি, তাহলে এখানে 0 হয়ে যাবে। 1 0 1 এর দ্বারা 4 অ্যাক্টিভ আর 1 অ্যাক্টিভ, 4 আর 1 মিলে হয় কত? 5। এবং 0 0 1 এর ফলে জাস্ট এখানে 1 অ্যাক্টিভ হয়েছে, তাহলে লিখে দেবো আমরা 1। তাহলে এখানে অ্যান্সার বের হয়ে যাচ্ছে কত? এখানে অ্যান্সার বের হচ্ছে 150.2। এটাই হচ্ছে আমার অক্টাল নাম্বার। তো এইগুলাই ছিল হচ্ছে আমাদের রূপান্তর। তো তোমাদের জন্য হচ্ছে এখানে একটা ম্যাথ আছে, খেয়াল করে দেখো, যে 63.6 16-এর সমতুল্য অক্টাল মান কত। আমরা কি করব? এই প্রত্যেকটাকে হচ্ছে আমরা নিয়ে যাব হচ্ছে আমরা বাইনারিতে নিয়ে যাব, দেন বাইনারি থেকে আমরা কি করব? 3 ভাগ করে হচ্ছে আমরা অক্টাল মান বের করব। তো তোমরা নিজেরা ট্রাই করো তো, এর অ্যান্সার কি হবে। এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে আমাদের 2 নাম্বারটা। যদি তোমরা কি করো, আগে প্রত্যেকটা মানকে তোমরা হচ্ছে বাইনারিতে নিয়ে যাও, দেন বাইনারি থেকে 3 করে তোমরা যদি হচ্ছে অক্টাল মান বের করো, তখন গিয়ে দেখবা যে এখানে তোমাদের এই অ্যান্সারে বের হবে। যদি এটা বের হয় তখনই গিয়ে বুঝো তোমাদের ম্যাথ একদম ঠিক আছে। তাহলে এভাবে করে হচ্ছে আমরা এই ম্যাথগুলো করতে পারি। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। ধন্যবাদ সবাইকে।